প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। তারেক রহমানের দেশে ফেরার তারিখ নিশ্চিত করলেন বিএনপি নেতারা, কিন্তু তিনি কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। খবরে বলা হচ্ছে যে চলতি মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদি এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের 1 সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। স্থায়ী কমিটির 2 সদস্য জানান, আমরা আশা করছি এর মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে। তফসিল ঘোষণা হলেই তিনি দেশে চলে আসবেন। আর তারেক রহমানের একজন উপদেষ্টা জানান, আগামী 12 থেকে 15 ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর কিছুটা নির্ভর করছে, প্রয়োজনে 2-1 দিন আগেও চলে আসতে পারেন। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো কিনা তা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন। এর আগে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন 2 দিন আগে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মায়ের অসুস্থতা প্রসঙ্গে গত 30শে নভেম্বর সকালে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। যাই হোক, তারেক রহমানের দেশে ফেরার কথা আমরা গল্প শুনছি প্রায় গত 16-17 মাস যাবতই, কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান এখনো পর্যন্ত দেশে ফেরেননি। তারেক রহমানের 30শে নভেম্বরের স্ট্যাটাসে যেটি মনে হয় যে দেশে ফেরার বিষয়টি তার একক কর্তৃত্বাধীন বা তার একক হাতে নেই। এখানে অনেক বিষয় জড়িত আছে। একদিকে বাংলাদেশের নিরাপত্তা বিষয় থাকতে পারে, কিংবা বাংলাদেশের কর্তৃপক্ষের তো বিভিন্ন ধরন আছে। সেই ধরনের সব জায়গা থেকে তার দেশে ফেরার ক্লিয়ারেন্স আছে কিনা সেটি একটা বড় প্রশ্ন। এবং আরেকটি বিষয় যে তিনি এই মুহূর্তে তার স্ট্যাটাসটা কি, তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্যে অবশ্যই রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন এবং তিনি যুক্তরাজ্যের নাগরিক। রাজনৈতিক আশ্রয়ে নাগরিক হয়ে থাকতে পারেন কিংবা নাগরিক নাও হয়ে থাকতে পারেন। তিনি যুক্তরাজ্যের একজন আশ্রয় প্রার্থী। কিন্তু যুক্তরাজ্যের আইন কি বলে? যুক্তরাজ্যের আইন, যদি একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে থাকেন, রাজনৈতিক আশ্রয় কি কারণে, এই বিষয়গুলোই তো দেখাতে হয় যে আমি আমার নিজ দেশে থাকতে পারছি না, আমি নিজ দেশে অত্যাচারের শিকার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এই কারণে তোমরা আমাকে আশ্রয় দাও। এমন আবেদন করেই তো তারেক রহমান ব্রিটেনে বা যুক্তরাজ্যে আশ্রয় পেয়েছেন। আশ্রয় পাওয়ার পর তিনি যদি নাগরিকত্ব পান, সেক্ষেত্রে কি হবে? যদি আশ্রয় পাওয়ার পরে তিনি নিজ দেশে ফিরে আসেন, কোনো কোনো ক্ষেত্রে কোনো দেশের কথা বলা হচ্ছে, যে বলা হয় যে যদি একজন আশ্রয় প্রার্থী একদিনের জন্য তার নিজ দেশে যান, তাহলে আশ্রয়দাতা দেশ মনে করতে পারেন যে তার নিজ দেশে যাবার যে বাধা, সেই বাধা উতরিয়ে গেছে, কাজেই তার আশ্রয় প্রয়োজন নেই। এবং যে স্ট্যাটাসে যে সুযোগ সুবিধায় একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী যেভাবে ছিলেন বা আছেন বা থাকেন, সেটি তার হারিয়ে যেতে পারে। এই সংখ্যা থেকেও তারেক রহমান দেশে আসছেন না, কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোয়ার ভাটার রাজনীতি।
আজকে বিএনপি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রাজনীতি করছে। এক সপ্তাহ পর যে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, রাজনীতি করবে, এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না। আজ থেকে 1.5 বছর আগের কথা চিন্তা করুন, যে আওয়ামী লীগের জোয়ার ছিল, আজকে আওয়ামী লীগের ভাটা। এই মুহূর্তে বিএনপির জোয়ার দেখা যাচ্ছে। এক সপ্তাহ পর যে ভাটার টান পড়বে না, আর ওদিকে তারেক রহমান তার রাজনৈতিক আশ্রয় হারিয়ে ফেলবেন, এইটা মনে হয় করবেন না। আমি শুরুতেই বললাম যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোয়ার ভাটার রাজনীতি। সেই জোয়ার ভাটার রাজনীতিতে তারেক রহমান নিশ্চয়ই তার নিজের যে আশ্রয়টি সেটি বজায় রাখতে চাইবেন শেষ পর্যন্ত। আবার বাংলাদেশ নিয়েও রাজনীতি করবেন বা করছেন। সেই জায়গা থেকে তারেক রহমান, বিএনপি নেতারা যতই বলুন না কেন, তারেক রহমান দেশে আসবেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেমনটাই হোক, মুমূর্ষ হোক, মৃতপ্রায় হোক, যেমনই হোক, খালেদা জিয়াকে আমি 2 দিন আগের গত পরশুর ভিডিওতে বলেছি যে খালেদা জিয়াকেই বিদেশে নেওয়া হবে, এবং সেটি শেষ পর্যন্ত হবে। তারেক রহমান বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অন্ততপক্ষে ব্রিটেনের আশ্রয় তিনি ত্যাগ করবেন না, এবং বাংলাদেশেও আসবেন না, এটি এক প্রকার নিশ্চিত। এই মুহূর্তে